হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও, এবং এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, সেগুলিও চাইলে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমের অঙ্কটি, একটি জমির ৫-এর ১৮ অংশে ফুল গাছ, ২-এর ৯ অংশে বেগুন গাছ ও ১-এর ৩ অংশে জল রাখার চৌবাচ্চা করা হয়েছে। জমিটির আর কত অংশ ফাঁকা পড়ে আছে? ২-এর ৩, ৩-এর ৪, ৪-এর ৫ নাকি ১-এর ৬ অংশ? তাহলে কীভাবে উত্তরটি বার করব দেখো। সবার প্রথমেই আমরা ধরে নেব যে মোট জমিটি তাহলে ১ অংশ ধরতে পারি। মোট জমি মানে ১ অংশ। এর মধ্যে দেখো, এই যে সমস্ত জিনিসগুলো লাগানো হয়েছে সেগুলো একসাথে যোগ করব। এই যে ৫-এর ১৮ যোগ ২-এর ৯ যোগ ১-এর ৩, তাহলে এইগুলো যদি যোগ করি মোট কতখানি জমি ব্যবহার হয়েছে সেটা বেরিয়ে যাবে। তারপর আমরা এই মোট জমি থেকে সেটা বিয়োগ করে দেবো, তাহলে ফাঁকা অংশটা বেরিয়ে যাবে। দেখো, এই ১৮, ৯ আর ৩ একে লসাগু করলে হবে ১৮। এইখানে তোমরা দরকার হলে লসাগুটা করে নেবে। এইভাবে লসাগু মানে হচ্ছে এভাবে ভাগ করতে হবে। দেখো, আমি যদি ৩ ধরি, ৩ × ৬ = ১৮, ৩ × ৩ = ৯ আর ৩ × ১ = ৩। আবার ভাগ করা যাবে। লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যা ভাগ করা গেলেও সেটা ধরতে পারি। তাহলে ৩ ধরলে ৩ × ১ = ৩, এই ৩ × ২ = ৬ আর ৩ × ১ = ৩, আর এটা একটা নেমে যাচ্ছে। তাহলে দেখো, এইগুলোকে যদি গুণ করি, ৩ × ২ = ৬, ৩ × ৬ = ১৮। এইবার যেমন কাজ, হরটাকে দিয়ে ভাগ করব, যে উত্তরটি হবে তাকে দিয়ে গুণ। দেখো, ১৮ দিয়ে এই ১৮কে যদি ভাগ করি কত হবে? ১। ১ দিয়ে তাহলে এই ৫কে গুণ করলে ৫, যোগ এটাও তাই, এই ১৮কে ৯ দিয়ে যদি ভাগ করি উত্তর হবে ২। ২-এর সাথে এই ২কে গুণ করলে হবে ৪, যোগ ৩ দিয়ে ১৮কে ভাগ করলে হবে ৬, ৬-এর সাথে ১ গুণ করলে ৬। দেখো, এটাকে সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? ৬ আর ৪-এ ১০ আর ৫-এ ১৫। তাহলে উপরে ১৫, নিচে ১৮। দেখতে পেয়েছো? তাহলে এতখানি অংশ ব্যবহার হয়েছে, তাহলে আর কতটা খালি পড়ে আছে, তার জন্য এই ১ থেকে বিয়োগ দেবো। এইটাকে ১ বিয়োগ ১৫-র ১৮। আমি কিন্তু শুধুমাত্র সমাধানটা দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে অন্য পরীক্ষার সময় এগুলি লিখে লিখে করতে হবে। দেখো, কিছু নেই মানে কি বলেছি, সরাসরি তাহলে এইটাই লসাগু হবে, আর এইটার সাথে এটা গুণ করে দিতে হয়। তাহলে ১৮-র সাথে ১ গুণ করলে ১৮, বিয়োগ এবার ১৮ দিয়ে এই ১৮কে যদি ভাগ করি কত হবে? ১। ১-এর সাথে ১৫কে গুণ করলে ১৫, সমান। দেখো, নিচে যেমন ১৮ আছে, ১৮ হয়ে গেল। উপরে এই ১৮ থেকে ১৫ যদি আমরা বাদ দিই কত থাকছে? ৩। তাহলে উত্তর কত হচ্ছে? দেখো, ৩-এর ১৮। এবার এইটাকে আমরা কেটে আরও ছোট করে দিতে পারি। কাটাকুটি মানে হচ্ছে এমন সংখ্যা ধরতে হবে দুটোকেই ভাগ করা যায়, সেটা নেবো। দেখো, ৩ দিয়ে ৩কে যদি ভাগ করি কত হবে? ১। ৩ দিয়ে এই ১৮কে যদি ভাগ করি হবে ৬, সমান। তাহলে উত্তর হবে এই ১-এর ৬। এখানে দেখো এই ডি-এর উত্তরটা। পরেরটা দেখো, ৩-এর ৫-এর সঙ্গে ৭-এর ১০ যোগ করে যোগফলকে ১-এর ২ দিয়ে ভাগ করে ওই ভাগফল ৩ থেকে কত কম হবে? তাহলে একটু একটু করে আগে বুঝতে হবে। প্রথমে এই দুটোকে যোগ করতে বলেছে, তাহলে যোগ করে নাও। ৩-এর ৫ আর ৭-এর ১০। দেখো, আমি এখানে করছি ৩-এর ৫ যোগ ৭-এর ১০। তাহলে একই নিয়ম, লসাগু করলে এটা দেবে ১০ হবে। এবার কি বলেছি? একে দিয়ে ভাগ করতে। ১০কে যদি ভাগ করি ৫ দিয়ে, দেবে উত্তর হবে ২। সেই ২কে দিয়ে কী বলেছি? লবটাকে গুণ করতে হবে। তাহলে ৩ × ২ = ৬, যোগ ৭-এ এই ১০-এর সাথে ১০ ভাগ করলে ১ হবে উত্তর। ১ দিয়ে এই ৭কে যদি গুণ করি ৭ হবে। দেখো, দরকার হলে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ১০কে আমরা ১০ দিয়ে ভাগ করব, তাহলে ১০, ১-কে ১০, তাহলে যে ১ বেরিয়েছে উত্তর, এই ১টাকে দিয়ে গুণ করতে হয়। তাহলে ৭ × ১ = ৭, সমান। নিচে হলো ১০, উপরে ৭ আর ৬ = ১৩। এরপর কি বলেছিল দেখো, যে যোগফলকে ১-এর ২ দিয়ে ভাগ করে, তাহলে এইটাকে আমরা ১-এর ২ দিয়ে ভাগ করব। তাহলে এই ভাজিত ১-এর ২ লিখছি, সমান। প্রথমে যেমন আছে লিখে দাও। আর এইখানে এই ভগ্নাংশের ভাগ করার নিয়ম হচ্ছে, পরের লাইনে এসে এখানে গুণ চিহ্ন দিতে হয়, দিয়ে পরের সংখ্যাটিকে উল্টে লিখতে হবে। ছিল ১-এর ২, তাহলে হয়ে যাবে উপরে ২, নিচে ১। বুঝে গেল?
এবার দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি কত হচ্ছে, এই 2 দিয়ে আমরা 10কে কাটতে পারবো, কত হবে 5। কাটাকুটি মানে আবারও বলছি একই সংখ্যা দিয়ে ভাগ, অর্থাৎ 2কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি কত হবে 1, তাহলে এখানে 1ও লিখতে পারো। আবার এই 10কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে হচ্ছে 5, আর কিন্তু কাটাকুটি যাবে না। তাহলে এবার উপরের সাথে উপরে যদি গুণ করি, দেখো 13-র সাথে 1 গুণ করলে 13, আর এই 5-এর সাথে 1 গুণ করলে 5, তাহলে কত বেরিয়েছে 13-র 5। এরপর দেখো এখনও কি বলেছে, এই ভাগ করার ফল 3 থেকে কত কম, অর্থাৎ এই যে উত্তরটি বেরিয়েছে এইটা 3-এর থেকে কত কম। তাহলে আমরা কি করব, আবার এই 3 থেকে বিয়োগ করব এইটাকে 13-র 5কে, তাহলেই বেরিয়ে যাবে কত কম। দেখো একই নিয়ম, কিছু নাই মানে এইটাই লসগু হলো। এবার এখানে যদি কিছু না থাকে বলেছি সরাসরি এটা গুণ করে দিতে, তাহলে 3 আর 5 গুণ করলে হবে 15 বিয়োগ। আবার দেখো আমাদের সেই প্রথমের নিয়ম চলে এলো, 5 দিয়ে 5কে ভাগ করব, উত্তর হবে 1, 1-এর সাথে 13 গুণ করলে হবে 13 সমান। তাহলে এই 15 থেকে 13 যদি বিয়োগ করি কত হবে 2, নিচয় এই 5 আসে 5, তাহলে উত্তর কত হলো আমাদের 2-এর 5। দেখো এখানে কোথায় রয়েছে, এর উত্তরটি হয়ে গেল। ওর পর এটা দেখো একটা ভগ্নাংশের সরল দিয়েছে, দেখো যোগ এখানে ভাগ দেওয়া রয়েছে। তো এইটা কিভাবে করব, দেখো খাতায় আমরা টুকে নিয়েছি। তো এই পৃষ্ঠায় যতগুলো অঙ্ক রয়েছে সবগুলি একটু কঠিন, উঁচু ক্লাসের, তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখে নাও। দেখো এইখানে আমরা কি করব, তাহলে এই যে সব কটা একই ভগ্নাংশ, দেখো 5-এর 6 5-এর 6 করেই আছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এখান পর্যন্ত যেহেতু সবগুলো যোগ, তাহলে সব কটাকে আমরা একসাথে লিখে ভগ্নাংশে যোগ করব। দেখো হরগুলো সব 1, 6 6 6 6 6, তাহলে সব কটার হরকে যদি লসগু করি হবে 6ই হবে। আচ্ছা এরপর নিয়ম কি বলেছি, হরকে দিয়ে একে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তর হবে তাকে দিয়ে উপরে এটাকে গুণ। তাহলে দেখো এই 6-এর সাথে 6 যদি ভাগ করি, আমি এখানে দরকার হলে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে এই 6কে ভাগ করবো এই 6 দিয়ে, কত হবে 1, কত বেরিয়েছে উত্তর 1। এবার কি বলেছি, এই উত্তরটাকে দিয়ে উপরটাকে গুণ করতে, তাহলে 1-এর সাথে যদি 5কে গুণ করি কত হবে 5 হবে। এরপর দেখো যোগ চিহ্ন দিয়ে সবগুলো একই ভগ্নাংশ রয়েছে, তাহলে চোখ বুঝে সবগুলোতে এই 5 যোগ করে দাও, সব কটা যেহেতু একই ভগ্নাংশ, 1 2 3 4 5 6, এটা প্যাকেট দেখিয়ে দাও, এখানে ভাগ ছিল 5 সমান। দেখো উপরেরগুলোকে যোগ করলে কত হচ্ছে, 6খানা 5 আছে মানে 30 হবে, আর নিচেই হবে 6 ভাজিত 5। এরপর আমাদের কাজ হলো, এর আগেও বলেছি আমি অঙ্কটায় যে ভগ্নাংশের যোগের এই ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন উঠে যেখানে গুণ চিহ্ন দিতে হয়, দিয়ে কী করতে হয় ভগ্নাংশটিকে উল্টে লিখতে হয়। দেখো এর নিচে কিছু নেই মানে মনে মনে তোমরা 1 আছে ধরতে পারো, তাহলে এইখানে এসে উল্টে গেলে কী হবে 1 ওপরে চলে যাবে 5টা নিচে হয়। এরপর আমরা কাটাকুটি করব, আর কাটাকুটি মানে আগেও বলেছি একই সংখ্যা দিয়ে যেন উপর নিচে ভাগ করা যায় তবেই সেটা কাটবো। দেখো 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি এখানে হবে 1, আর এই 30টাকেও কিন্তু 5 দিয়ে ভাগ করতে পারবো, কত হবে 6, 5 6 30 হয়। আচ্ছা এবার দেখো এই 6-এর সাথে এই 6 কেটে দেবো, তাহলে সমান উত্তর কিন্তু আমাদের হলো 1। কোথায় আছে দেখো এটা, এখানে এই বিয়েরটা আছে। পরেরটা দেখো, কোনো সম্পত্তির 3-এর 4 অংশের মূল্য 3300 টাকা হইলে উহার 5-এর 11 অংশের মূল্য কত। তাহলে দেখো কি বলেছে যে একটা সম্পত্তির 4 ভাগের 3 ভাগ, তার দাম হচ্ছে 3300 টাকা। তাহলে সেই সম্পত্তিটি যদি 11 ভাগ করি তার মধ্যে তার 5 ভাগের দাম কত হবে। তাহলে কীভাবে বার করব, দেখো প্রথমে তাহলে আমাদেরকে 1 ভাগের দামটা বার করতে হবে। দেখো তাহলে কি বলেছে, 3-এর 4 অংশের মূল্য বা দাম যাই বলো কত বলেছিল 3300 টাকা বলেছে। এবার আমি কি বললাম যে 1 ভাগের দাম বার করতে হবে। তো 1 অংশ মানে অন্য সময় আমরা জানি যে 1 অংশ মানে একটা গোটা জিনিস, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমরা যখন 1 অংশের দাম বার করব এখানে কিন্তু একটা এর থেকে ছোট ধরতে হচ্ছে। দেখো এবার যদি লিখি যে 1 অংশের মূল্য কত, তাহলে কী করব আমরা, এইটাকে ভাগ হয়ে যাবে এইটা দিয়ে 3000, নিচেই চলে আসবে 3-এর 4, ভাগ মানে হচ্ছে নিচেই বসে। এই রকম ধরনের জিনিসটা দেখো, ধরো বলা হলো যে 5 টাকায়
পাওয়া যাচ্ছে 20টি লজেন্স। তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে? তাহলে কী করি আমরা, 20কে 5 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাও তেমন, এত অংশের মূল্য এত টাকা, তাহলে 1 অংশের মূল্য কত হবে। এবার এইটাকে আমরা যদি সমাধান করি, দেখো এর আগেও বলেছি যে ভগ্নাংশের ভাগ মানে কি হয়, পরের লাইনে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। তাহলে উপরে যেমন আছে 3 3 0 0, আর এটা ভাগ, কিন্তু আমরা যদি গুণ চিহ্ন দিই তাহলে কী হবে, এই 4টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে এলো। এবার কাটাকুটি করবো, অর্থাৎ এই 3 দিয়ে একে যদি ভাগ করি কত হবে, দেখো 3 1 3 3 1 3 আর 2 0। এরপর কাজ হলো এটার সাথে এটা গুণ করে দাও, নিচে আর কিছু পড়ে থাকছে না। তাহলে 4 0 0 4 0 0 4 1 4 4 1 4। অঙ্কগুলি কিন্তু অনেকটাই কঠিন তোমাদের ক্ষেত্রে, ভালো করে বুঝে নাও। তাহলে দেখো কি বেরোলো, আমাদের এক অংশের দাম বেরিয়ে গেল 4400 টাকা। আর আমাদের বার করতে বলেছিল কত, 5-এর 11 অংশের দাম। তাহলে সেটা আমরা লিখব যে এক অংশের দাম 4400 এইটা। তাহলে ওই 5-এর 11 অংশের দাম কত হবে, কি করব, গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে, তাহলে বেড়ে যাচ্ছে যেহেতু। তাহলে 4400 গুণিত 5-এর 11। এরপর দেখো আমরা যদি কাটাকুটি করি কত হচ্ছে, এই 11 দিয়ে এটাকে যদি ভাগ করি কত হবে, 4 11 44 2 0 400। নিচে কিছু নেই, তাহলে এইটা উপরের সাথে উপরে গুণ করে দাও, দেখো কত হবে, 5 0 0 5 0 0 4 5 20। তাহলে কত বেরিয়েছে দেখো, 2000 টাকা। এটাই কিন্তু উত্তর। কোথায় আছে দেখে নাও, এখানের মধ্যে রয়েছে এই বিয়েরটা। আচ্ছা, এরপর এটা দেখো, একটি বাঁশের 2/5 অংশ কাদায় পোঁতা ছিল, 3/10 অংশ জলের ভিতরে এবং 6 হাত জলের উপরে ছিল। বাঁশটির কত হাত লম্বা ছিল? তাহলে বাঁশটা কতটা লম্বা সেটা বার করতে বলেছে, আর তার মধ্যে আমাদের কিছু কাদায় রয়েছে, কিছু জলের ভিতরে রয়েছে, আর উপরে কিছু রয়েছে। তাহলে কীভাবে বার করব? দেখো যেহেতু আমাদের বলেছে যে বাঁশটার দৈর্ঘ্য কত বার করতে হবে, যেহেতু আমরা সেটা জানি না, তাহলে ধরতে পারি যে মোট বাঁশটির দৈর্ঘ্য এক্স বা এক্স হাত। ঠিক আছে, এরপর আমাদের বলেছিল কি, সেই বাঁশটির 2/3 অংশ কোথায় রয়েছে না, কাদাতে রয়েছে। তাহলে বাঁশটার দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এর নিশ্চয়ই 2/3 অংশ হবে। তাহলে এক্সের 2/3 অংশ সমান, তাহলে আমরা কিভাবে করব, দেখো এর মানই হচ্ছে গুণ, তাহলে এক্স গুণিত 2/3 করব। তাহলে এটা কি হবে, এই 2-এর সাথে এক্সটা গুণ হয়ে উপরে 2x নিচে 3। এটা কোথায় রয়েছে, কাদায়, লিখে দাও। আচ্ছা, আবার কি বলেছিল যে জলের ভিতরে কত রয়েছে, দেখো এটা 3 নয়, এটা 5 হবে, তাহলে এখানেও 5 হবে, এখানেও 5 হবে। আর একটা ছিল জলের ভিতর কত, 3/10 অংশ, তাহলে সেটাও তাই, এই এক্সেরই 3/10 হবে। তাহলে এক্সের 3/10 অংশ সমান, তাহলে এর মানই বলেছে গুণ, তাহলে এক্স গুণিত 3/10 সমান 3-এর সাথে এক্স গুণ হয়ে যায়, এটা হচ্ছে 3x নিচে 10। তাহলে দেখো কাদায় রয়েছে এত, আর জলের ভিতরে রয়েছে এইটা, জলের ভিতর। তাহলে মোট এই দুটোকে যদি যোগ করি কতটা হচ্ছে বেরিয়ে যাবে, বুঝে গেল। তারপর বাকি যেইটা পড়ে থাকবে সেটা ওই বলে দিয়েছে আমাদের যে জলের উপরে 6 হাত, তাহলে এই দুটোকে আগে যোগ করি, মোট কত, দেখো এই 2x নিচে 5 যোগ 3x নিচে 10। তাহলে কাদায় আর জলের ভিতরে মিলে মোট কতটা আছে বেরিয়ে যাবে, দেখো এখানে 5 আর 10 আছে, লসগু হবে 10। এবার এই 5 দিয়ে 10কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4x যোগ 10-এর সাথে 10 ভাগ করলে 1, এটা গুণ করলে হবে 3x বা 3x সমান, নিচে যেমন 10 আছে 10 লিখলুম, আর 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7x বা 7x। তাহলে দেখো কাদায় আর জলের ভিতরে মিলে বেরিয়েছে এতটা। মোট যে বাঁশ তার দৈর্ঘ্য কত ধরেছিলাম, এক্স হাত বা এক্স, তার মধ্যে কাদায় আর জলে রয়েছে এত, তাহলে বাকি বেরিয়ে কতটা রয়েছে কি করব, এইটা থেকে তাহলে এটাকে আমরা বিয়োগ করব, বেরিয়ে যাবে। তাহলে দেখো এক্স থেকে 7x নিচে 10 বিয়োগ, তাহলে বেরিয়ে যাচ্ছে যে জলের বাইরে কতটা বেরিয়ে রয়েছে। একই নিয়ম, লসগু হবে 10,
এর নিচে কিছু নেই মানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 10-এর সাথে এক্স গুণ করলে 10x বিয়োগ এখানে দেখো 10-এর সাথে 10 মিলে যাচ্ছে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 7x সমান দেখো 10 থেকে 7 বাদ দিলে কত হবে 3x নিচয় 10। তার মানে জলের বাইরে বেরিয়ে রয়েছে কোনটা না এতটা 3x/10। আর আমাদের অঙ্কের মধ্যে বলে দিয়েছিল দেখো যে জলের বাইরে বেরিয়েছিল কত হাত 6 হাত, তার মানে এইটার মানেও যা আর ওই 6 হাত মানেও তাই, দুটো একই। তাহলে আমরা লিখতে পারি যে এই 3x আর নিচয় 10, দেখো এখানে ইংরেজি হয়ে গেছে, এটা 3 হবে, এটা সমান ওই 6। আর এই ধরনের অঙ্কে মাঝে যখনই বা দেবো এই মাঝে সমান হলে এখানে বা দিয়ে লিখতে হবে। এরপর নিয়ম হচ্ছে এর নিচে কিছু নেই মানে 1 আছে ধরো, এরকম হয়ে গেলেই কোনাকুনি গুণ করতে হয়। তাহলে 1-এর সাথে 3x গুণ করলে 3xই থাকবে, আর এই 10-এর সাথে 6 গুণ করলে হবে 60। বা এখানে দেখো 3টার সাথে কিসে রয়েছে গুণে, আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সমস্ত সংখ্যাকে নিয়ে চলে যেতে হবে ডান দিকে সমানের, শুধু এইদিকে পড়ে থাকবে ওই চলরাশিগুলো এক্স। তাহলে এখানে আমরা এক্স লিখছি, 60 যেমন ছিল লিখে দিলাম। আর এইখানেতে 3টার সাথে কিসে ছিল গুণ, সমানের একদিক থেকে অন্য দিকে যখনই সংখ্যা যায় চিহ্নরও পরিবর্তন হয়ে যায়, এখানে ছিল গুণ তাহলে এইদিকে এসে হবে ভাগ বা এক্স সমান। এবার দেখো এই 60কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে 3 20-তে 60 হয়, তাহলে উত্তর হচ্ছে 20, এক্স বেরোলো 20। আর এক্সের মানটাই আমরা ধরেছিলাম যে মোট বাঁশটা 20, তাহলে উত্তর কিন্তু বেরিয়ে গেছে আমাদের এই 20 হাত। এই অপশানটি কোথায় আছে দেখে নাও, এখানের মধ্যে এই সিয়েরটা। পরেরটা দেখো 80 টাকার 1/8 অংশের 1/25 অংশ কত। তাহলে কীভাবে বার করব, এই যে টাকার বা এর বললি আমি কি বলেছি গুণ করতে হবে, তাহলে 80 টাকার 1/8 অংশ মানে কি 80 গুণিত 1/8, সেটা একটা উত্তর বেরোবে। সেই উত্তরটার আবার বলেছে 1/25 অংশ, তাকে আবার 1/25 দিয়ে গুণ করব, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে এই যে 80-এর 1/8 অংশ, তাহলে 80 গুণিত 1/8 লিখতে হবে। এরপর কি বলেছি এই 8 দিয়ে কাটাকুটি যাবে, দেখো 8 দিয়ে 8কে ভাগ করলে হবে 1, আর 8 দিয়ে যদি এই 80-কে ভাগ করি কত হবে 10, তার মানে সমান এটার উত্তর বেরোচ্ছে কত 10, দেখতে পেয়েছো। আচ্ছা 10 মানে কত, এটা হচ্ছে টাকা, তার মানে ওই 80 টাকার 1/8 অংশ মানে হচ্ছে 10 টাকা। এইবার দেখো এরপর বলেছে এর আবার 1/25 অংশ, অর্থাৎ একে 25টা ভাগ করে তার 1 ভাগ, তাহলে একে যদি 25টা ভাগ করে একে আমাদের পয়সায় বার করে নিতে হবে, ঠিক আছে। তো একে আমরা প্রথমে যদি পয়সা করে দিই দেখো কত হচ্ছে 10 টাকাকে পয়সা করলে কত হবে 1000 পয়সা। তাহলে এর 1/25 বলেছে, তাহলে এই গুণিত 1/25 লিখে দিচ্ছি, একবার আমি এখানে শর্টে করে দিচ্ছি। এইবার তোকে এইখানেও তাই ভাগ করতে পারবো, এই যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে 25কে ভাগ করলে কত হবে 5, আর 5 দিয়ে যদি 1000-কে ভাগ করি কত হবে 200, বুঝে গেল। এরপর দেখো আবার কাটবো, এই 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, আর 5 দিয়ে 200-কে ভাগ করলে হবে 40, তার মানে আমাদের উত্তর বেরোচ্ছে সমান 40 পয়সা। এখানে পয়সা করে নিয়েছিলাম, তাহলে উত্তর কিন্তু পয়সা হয়ে গেল। কোথায় আছে দেখো এটা, এখানের মধ্যে আছে এই এটা। পরেরটা দেখো এবার এখানে একটা ভগ্নাংশের যোগ ভাজিত 6 আছে সরল, তাহলে কি বলেছি এর আগে কিন্তু এই ধরনের একটা অঙ্ক করেছি। দেখো সব কটা ভগ্নাংশ একই রয়েছে 1/6, তাহলে সব কটা হর যেহেতু সমান তাহলে নিচয় 6ই হবে। এরপর নিয়ম অনুযায়ী একে দিয়ে ভাগ করতে হবে, উপরেটা দিয়ে গুণ, দেখো 6কে 6 দিয়ে ভাগ করলে 1ই হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে উপরে সব কটা 1 লিখে দাও, 6টা 1। 1 2 3 4 5 6 ভাজিত 6। আচ্ছা দেখো নিচে যেমন 6 আছে রয়ে গেল, আর উপরে 6খানা 1 যোগ করলে কত হবে 6, এখানে আছে ভাজিত 6। এবার দেখো কত হবে 6-এর 6, আর ভাগ থাকলে কি বলেছি গুণ দিতে বলেছি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে, নিচে কিছু নেই মানে 1 আছে ধরে নাও, তাহলে উল্টে যাবে, উপরে চলে যাচ্ছে 1, নিচে চলে এলো 6। এরপর দেখো এই 6-এর সাথে এই 6 আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে পড়ে থাকছে শুধু 1, নিচে পড়ে থাকছে 6, তাহলে এটাই উত্তর 1/6। কোথায় আছে দেখো
এখানে এই ডিএরটা। আচ্ছা, এরপরে দেখো আবার একটা সরল দিয়েছে, কিভাবে করব। দেখো সরল করার নিয়ম এর আগেও অনেকবার বলেছি। সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, আর চিহ্নর মধ্যে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। দেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, এখানে কাজ করব আমরা। তার আগে যেমন আছে লিখে দাও, 2 যোগ 2 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 2 যোগ 2 ভাজিত ফার্স্ট ব্র্যাকেট। এইখানে দেখো আছে ভাগ আর যোগ। আমরা কি বলেছি কোনটা আগে করতে হয়? ভাগটা। কিন্তু এইখানে ভাগটা করতে পারবো না। দেখো 4 দিয়ে 2কে ভাগ করা যাবে না। যখন দেখবে ভাগ করা যাচ্ছে না তখন অপরটিকে আগে সমাধান করবে। তাহলে আগে যোগটা করে নেব। 2 আর 2 যোগ করলে কত হবে? 4। এরপর আমরা ভাগটা দেবো, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আবারও তাই এখানটাকে সমাধান করব। তার আগে যেমন আছে লিখে দাও, 2 যোগ 2 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 2 যোগ 2 ভাজিত। এরপর দেখো এই 4কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 1 উত্তর হয়ে যাবে। তাহলে এখানে আমরা 1 লিখছি। ফার্স্ট ব্র্যাকেট আর থাকবে না, কারণ দুটো থেকে একটা উত্তর বেরিয়ে গেল। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দেবো, সমান। আবার দেখো এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তাহলে এইখানের কাজটা হবে 1 ভাজিত 2 যোগ 2 ভাজিত। এইখানে আমরা কোনটাকে করব? একটা আছে যোগ, একটা আছে ভাগ। তো আমরা ভাগটাই আগে করব। দেখো ভাগটা যদি করি, 2 যেমন আছে লিখে দিচ্ছি, তাহলে তারপর যোগ ছিল যোগ দিলাম। এবার 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি উত্তর কত হবে? 2ই হবে। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান। এইখানটাই আগে সমাধান করবো, এখনও রয়েছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 1 ভাজিত 2 যোগ 2 ভাজিত। এবার দেখো এই 2 আর 2 যোগ করলে কত হবে? 4। 4 লিখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা উত্তর চলে এসছে, ওই ব্র্যাকেটটা উঠে যাবে, থার্ড ব্র্যাকেট শুধু থাকবে। 1 ভাজিত, এখানে দেখো আছে ভাগ, এখানে আছে যোগ। কোনটা করব? নিয়ম অনুযায়ী ভাগটা আগে করতে হবে, কিন্তু দেখো ভাগটা করা যাবে না, এখানে ছোট সংখ্যা। তাহলে আগে যোগটা করে নাও, 2 আর 2 4 ভাজিত 4 সমান। এখানে ভাগ আছে ভাগ, দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। সেকেন্ড এই থার্ড ব্র্যাকেট কিন্তু উঠে যাবে, আর থাকবে না, একটা উত্তর চলে এসেছে, সমান। এবার এই 1কে 1 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে? 1ই হবে। তাহলে দেখো এত বড় অঙ্কটা করে আমাদের উত্তর কিন্তু 1 বেরোলো। কোথায় আছে দেখে নাও, এই সিয়েরটা। পরেরটা দেখো, তোমার বয়স তোমার মায়ের বয়সের 1/3, কিন্তু তোমার বাবার থেকে তোমার মা 4 বছরের ছোট। তুমি আবার তোমার বোনের থেকে 3 বছরের বড়। যদি ছেলে মেয়ের বয়সের সমষ্টি বাবা মার বয়সের সমষ্টির 1/4 হয়, তাহলে তোমার বাবার বয়স কত? তো দেখো এই অঙ্কটি যে দিয়েছে এটা মোটেও তোমাদের লেভেলের নয়, এটা 7-8-এর অঙ্ক। তো যেহেতু দিয়েছে আমি সমাধান করে দিচ্ছি, তোমরা যদি বুঝতে পারো ভালো, একটু ভালো করে দেখে নাও, অনেকটাই কঠিন হবে। তো আমাদেরকে অঙ্কটা পিছন ধার থেকেও সমাধান করতে হবে, ঠিক আছে? এই যে বলেছে তোমার বাবার বয়স কত, কত সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এইখানেই আমরা ধরে নেব যে ধরি বাবার বয়স x বছর। দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ধরি বাবার বয়স x বছর। তো কেন বললাম যে পিছন থেকে সমাধান করব? দেখো তাহলে বাবার বয়স হলো। এরপর ভালো করে অঙ্কটি পড়ে দেখো কি বলেছিল, যে তোমার মা তোমার বাবার যা বয়স তার থেকে 4 বছরের ছোট, তাই তো? তাহলে মায়ের বয়স কত হবে? মায়ের বয়স কত হবে? কি বলেছিল? বাবার বয়সের থেকে 4 বছরের ছোট, তার মানে x থেকে 4 বিয়োগ করে দিলে সেটা হচ্ছে মায়ের বয়স। তাহলে এটা মায়ের বয়স বেরোলো। আচ্ছা, এরপর আবার পড়ে দেখো যে মায়ের যেটা বয়স তার 1/3 বয়স কার? তোমার বলেছিল। তাহলে আমার বয়স এবার বার করব। আমার বয়স 1/3 মানে কি? মায়ের যা বয়স তাকে 3 দিয়ে ভাগ করলে যে উত্তরটি হবে সেটা হচ্ছে আমার বয়স। তাহলে x বিয়োগ 4 নিচয় 3, এটা হচ্ছে আমার বয়স। আচ্ছা, আবার একটু ভালো করে দেখো, এবার বলেছিল বোনের বয়স। কি বলেছিল? যে তোমার বোনের থেকে তুমি কত বছরের বড়? 3 বছরের। তাহলে এইখানে লিখব বোনের
বয়স। 3 বছরের বড় তুমি, তাই তো? তাহলে তোমার বয়স থেকে যদি 3 বছর বিয়োগ দিয়ে দিই তাহলে সেটা হবে বোনের বয়স। এক্স বিয়োগ 4 নিচয় 3, এখান থেকে বিয়োগ 3 থেকে এটা একবার করে নিতে পারো বোনের বয়সটা, তাহলে 3 এখানে যেমন আছে এক্স বিয়োগ 4, এখানে বিয়োগ 3 দিয়ে 3 কি গুণ হয়ে যাবে একবারে, 3 3 তাহলে কত হবে 9 সমান, দেখো এক্স রয়ে গেল, এখানে 9 আর 4 বিয়োগ হয়ে যাবে 13 নিচয় 3, এটা হচ্ছে বোনের বয়স। এবার এই যে আমার বয়স আর বোনের বয়স এই দুটোকে যোগ করব, করে কত হচ্ছে দেখো, x/4 3 একটা যোগ আর এই একটা x - 13 নিচয় 3 একটা, তাহলে দুটোকে যদি যোগ করি দেখো 3 লসাগু, তাহলে এইখানে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে এইটাই থাকবে, তাহলে x বিয়োগ 4 রয়ে গেল, আর যেখানে যোগ ছিল যোগ, এখানেও তাই 3-এর সাথে 3 ভাগ করলে 1 হবে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে ওইটাই থাকছে, সমান নিচয় 3, দেখো এখানে একটা এক্স একটা এক্স কত হবে 2 এক্স। আচ্ছা এখানে 13 এখানে 4 মাইনাস আছে, তাহলে দুটোই মাইনাস মানে মাইনাসই রাখতে হবে, 13 4 17, মাইনাস মানে হচ্ছে বিয়োগ। তাহলে দেখো দুজনের বয়স বেরিয়েছে এত। এবার বার করব বাবা আর মায়ের মোট বয়স কত হচ্ছে, তাহলে দেখো বাবার বয়স ছিল এক্স যোগ মায়ের বয়স কত বেরিয়েছিল, এই যে এক্স বিয়োগ 4, দুটোকে যদি যোগ করা হয় একসাথে কত হচ্ছে দেখো, ব্যাকেটটা তুলে দিলে একটা এক্স একটা এক্স কত হবে 2 এক্স বিয়োগ 4। আর আমাদের অঙ্কের মধ্যে বলেছিল যে এদের এই যে বয়স যে সমষ্টি, একে 4 দিয়ে যদি ভাগ করা হয় অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হলে এই বয়সটা হবে। এবার শর্তানুসারে লিখতে হবে যে এইটা সমান এইটা, তবে উত্তরটি বেরোবে। দেখো এখানে 4 দিয়ে ভাগ করার কারণ হলো যে বাবা মায়ের মোট বয়সকে 4 দিয়ে ভাগ করে যে উত্তরটি হবে, বলেছিল যে আমি এবং বোনের বয়সকে যোগ করলে সেটা হবে, ওই জন্যই একে আমরা 4 দিয়ে ভাগ করছি, এটার যা উত্তর হবে এটা সমান এইটা। তাহলে শর্ত অনুসারে বলে লিখেছি দেখো 2x বিয়োগ 4 নিচয় 4 সমান কোনটা এইটা 2x বিয়োগ 17 নিচয় 3 দিয়ে দিচ্ছি আমি, মাঝখানে সমান মানে এগুলোই বাদ দিয়ে লিখতে হয়। এবার কি বলেছিলাম যে কোনাকুনি গুণ করতে হয়, এরম থাকলে দেখো 3-এর সাথে যদি গুণ করি 6কে 3 দুগুণে 6, x বিয়োগ 3 4 12 সমান 4 দুগুণে 8x আর 4 17 হয় 68। বা এর আগেও বলেছি যে কি এই যে চলরাশি যেগুলো রয়েছে সেগুলো সব এই ধারে আসবে আর শুধু সংখ্যাগুলো সব ডান দিকে চলে যাবে, তাহলে এখানে 6x আছে। আর চিহ্নরও পরিবর্তন করতে বলেছি, সমানের এক সাইড থেকে অন্য সাইডে গেলে দেখো এখানে 8xটা যোগ ছিল, এখানে এসে তাহলে বিয়োগ হবে। আচ্ছা এখানে যেমন আছে দেখো -68, এখানে ছিল 12টা বিয়োগে, এইদিকে এসে তাহলে যোগ হবে। বা এই অঙ্কগুলি অনেকটাই কঠিন, এগুলি তো আমাদের জন্য নয়। 6x 8x বিয়োগ করলে হবে -2x। আচ্ছা এখান থেকে দেখো 68 থেকে 12 বাদ চলে গেলে এখানে থাকবে -6, 1 থেকে 6 56, এই বিয়োগের সাথে এই বিয়োগটা কেটে দিতে হবে, এখানে বাই এক্স সমান এখানে 56 আর 2টা এখানে গুণে ছিল, এইদিকে এসে ভাগ নিচে এসে যাবে, 2 দিয়ে 56কে ভাগ করলে হবে 28, বাই এক্স সমান 28, তাহলে বাবার বয়স হবে 28 বছর, এটাই উত্তর। এখানে দেখো কোথায় আছে এরটা। আচ্ছা এরপর এটা দেখো কি বলেছে, দুটি একই রকম পাউরুটির একটিকে 6 ভাগ ও অপরটিকে 12 ভাগ করা হয়েছে। প্রথম রুটি থেকে করিম 2 ভাগ নিল, দ্বিতীয় রুটি থেকে হাসিনা ক ভাগ নিলে করিমের সমান রুটি পাবে? 4 ভাগ 5 ভাগ 1/4 4 না কোনোটি নয়। দেখো আমি এটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো দুটো একই মাপের রুটি, প্রথমটিকে ভাগ করা হয়েছে 6টা, দ্বিতীয়টিকে ভাগ করা হয়েছে 12টা। এবার বলেছে যে প্রথম রুটিতে 2টো ভাগ, এই যে 2টো ভাগ তাহলে এতটা হচ্ছে, এতটা নিয়েছে করিম, বুঝে গেল। এবার বলেছে যে দ্বিতীয় রুটিতে তাহলে কত ভাগ নিলে এর সমান হবে, তাহলে দেখো হাসিনা নিচ্ছে, এখান থেকে কতটা নিলে সমান হবে, তাহলে এর সমান হতে গেলে এই এতটা নিতে হচ্ছে, এই যে এতটা, তাই তো, তবেই তো সমান সমান হবে। আমরা যদি এখানেও 2 ভাগ নিই তাহলে এইটুকু হবে, কিন্তু এই পুরোটা যদি নিই তবে এর সমান হচ্ছে। তার মানে এখানে ক ভাগ নিয়েছি দেখো 1 2 3 4, 4 ভাগ,
তাহলে উত্তর কিন্তু হবে 4। এখানে দেখো কোথায় আছে, এই যে এটা। পরেরটা দেখো, কয়েকটি পাউরুটির প্রত্যেকটিতে সমান 5টি টুকরো আছে। 4 জন ছাত্রের প্রত্যেককে প্রথমে 2 টুকরো করে দেওয়া হলো, পরে আবার প্রথম জনকে 1 টুকরো, দ্বিতীয় জনকে 2 টুকরো, তৃতীয় জনকে 3 টুকরো ও চতুর্থ জনকে 4 টুকরো রুটি দেওয়া হলো। তাহলে কে গোটা রুটি পেল? তাহলে কী বলেছে আগে ভালো করে বুঝতে হবে। দেখো বলেছে কয়েকটি রুটি মানে কি অনেকগুলো রুটি রয়েছে। কটা করে ভাগ করেছে এক একটা রুটিকে? 5টা করে ভাগ করেছে। মনে করো এখানে একটি রুটি, এটাকে আমি 5 ভাগ করব। 1টা 2টো 3টে 4টে 5টা হয়েছে। মানে এরকম অনেকগুলো রুটি রয়েছে, প্রত্যেকটিকেই 5টি করে ভাগ করেছে। এরপর এই ভাগগুলোকে এবার সবাইকে দিচ্ছে। কতজন ছিল না 5 জন। দেখো এখানে প্রথম দ্বিতীয় 4 জন ছিল, তৃতীয় আর চতুর্থ 4 জন। এরপর কি বলেছে দেখো, প্রথমে 2 টুকরো করে সবাইকে দিয়েছে। তাহলে ইও 2 ইও 2 ইও 2 ইও 2 হলো। এরপর বলেছে দেখো পরে আবার প্রথম জনকে 1 টুকরো দিল, তাহলে প্রথম জনকে আবার 1 টুকরো দিয়েছে। দ্বিতীয় জনকে 2 টুকরো দিয়েছে, তাহলে একে 2টো দিল। তৃতীয় জনকে 3 টুকরো দিয়েছে, তাহলে একে 3টে দিয়েছে। আর চতুর্থ জনকে 4 টুকরো দিয়েছে, একে 4 টুকরো দিল। বলেছে রুটি দেওয়া হলো, তাহলে কে গোটা রুটি পেল? আচ্ছা এইগুলো যদি আমরা যোগ করি কার কত করে হচ্ছে, দেখো এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6। আমাদের উত্তর চেয়েছে যে গোটা রুটি কে পেয়েছে। আচ্ছা দেখো এই যে গোটা রুটি তো এইটা ছিল, এটা ক ভাগ ছিল? 1 2 3 4 5, 5 ভাগ। তাহলে এখানে 5 কে পেয়েছে, দেখো এই দেখো তৃতীয় জন, তাই তো? তার মানে তৃতীয় জন গোটা রুটি পেয়েছে। উত্তর হবে এটা। বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।